এই অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। ওদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করতে চাই না, ওরা চলে যাক, ওরা যেন আমাদের এখানে না আসে। আচ্ছা, আমি একটু বলি, গতকালকে আপনারা দেখেছেন আমরা মগবাজার মোড় থেকে বাংলা মোটর পর্যন্ত আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবও ছিলেন, আমরা দোকানপাটগুলো সরিয়ে দিয়েছি। আজকে আপনি এখনো যদি যান এগুলো সরানো অবস্থাতেই পাবেন, কারণ আজকে সকালেও আমরা এটার অল্টারনেট আরেকটা অভিযান দিয়েছি কন্টিনিউশন রাখার জন্য। অলরেডি অভিযান করে আমরা আমাদের ছবি এবং ভিডিও আমাদের যথাযথ কর্তৃপক্ষকে আমরা প্রেরণ করেছি, এবং এই অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। ফুটপাতে মালামালগুলো ঢাকা মেডিকেলের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, আসলে এই এরিয়ার মধ্যে যে নিয়ে গেল খেলা হলো, তারা আগেই তথ্য পেল। আগে তো তথ্য পাবে, কারণ আমরা তো গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমরা গত 23 তারিখে আমাদের ডিএমপি কমিশনার মহোদয় সিগনেচার করা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি, তারা সতর্ক হয়েছে। এখন দোকানপাট আজকে তারা সরাচ্ছে, আমরা বারবার আসলে তো ঢাকা মেডিকেলে তাদেরকে জায়গা দিবে না, এবং আমাদের ইমরান ভাই কিন্তু অলরেডি বলেছেন। আমি ডিরেক্টরের সঙ্গে অলরেডি কথা বলেছি, আমরা যখন অভিযান করছি আমাদের অভিযানের কোনো মালামাল, অভিযানের কোনো ব্যক্তি, ভাসমান কেউ ব্যক্তি যেন আপনার ক্যাম্পাসের মধ্যে না ঢুকতে পারে, এবং এটা দিয়ে আপনাদের আনসার বাহিনী আছে তাদেরকে দিয়ে এনশিওর করবে, তারা এটা দিয়েছে, বলেছে আমরা এটা এনশিওর করবো। ইভেন আমরা পরিষ্কার করে দিয়েছি রাস্তার উপর তারা ব্লিচিং পাউডার দিয়ে বলেছে আমরা রাস্তা ধুয়ে পরিষ্কার করে দিব, যাতে এখানে বোঝা না যায় এখানে কেউ বসেছিল। এই কন্টিনিউশন আমাদের দিয়েছে। আর আপনারা বলছেন ওরা বারবার চলে আসছে, আমরা চাচ্ছি আমাদের বিজ্ঞপ্তি পেয়ে ওরা চলে যাক, ওদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করতে চাই না, ওরা চলে যাক, ওরা যেন আমাদের এখানে না আসে, ফিরে না আসে। অর্থাৎ আমাদের মূল কথা হচ্ছে আপনি বিজ্ঞপ্তি পেয়ে ভালোভাবে চলে যান ভাই, আপনি আর ফিরে আসবেন না, যেটা আমরা নিষেধ করি সেটা করা যাবে। আচ্ছা, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে তাদের একটা বিকল্প ব্যবস্থা আপনারাই সাজেস্ট করেন, তাদেরকে হলিডে মার্কেটের ব্যবস্থা করে দেন, বা নাইট মার্কেট হলেও তারা একটা কর্মসংস্থান খুঁজে পায়। এবং ঢাকা শহরে যে কেউ এসে কলার দোকান, রুটির দোকান, ফ্লেক্সি লোড দিয়ে বসছে, এবং ঢাকা শহরে এক্সিট এন্ট্রিটাও কন্ট্রোল করা প্রয়োজন আমি মনে করি, কারণ এটা ওভারবার্ডেন সিটি হয়ে গিয়েছে অলরেডি। কিশোরকে গ্রেপ্তার করা হয়নি, কিশোরকে উনি আমাদেরকে মিস ইনফরমেশন দিয়ে আমরা তারা গাড়িতে রাখছি, আমরা ওনার বিরুদ্ধে ওনার তথ্যটা নিয়ে ওনাকে ছেড়ে দিই। উনি আমাদের মালিক আসুক, এবং উনি দোকানের কর্মচারী, উনি আমাকে সঠিক তথ্য দিতে পারে না। আমার নাম ইমরান আহমেদ, স্পেশাল।